ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘিরে যখন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে, ঠিক সেই সময়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে বহিষ্কার করা হলো দলের যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে। সোমবার রাতে এনসিপির দপ্তর শাখার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগেই তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। কৌতূহলজনক বিষয় হলো, মাহিন সরকার নিজেই বহিষ্কারের খবর পান টেলিভিশনের টকশোতে বসে। সঞ্চালকের কাছ থেকেই তিনি জানতে পারেন তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। এ সময় বিস্মিত প্রতিক্রিয়ায় মাহিন সরকার জানান, আমাকে বহিষ্কার করা হয়েছে, তথ্যটা এখানেই প্রথম জানলাম। টকশোতে তিনি আরো বলেন, জাতীয় নাগরিক পার্টিকে তিনি নিজের রাজনৈতিক দল হিসেবেই দেখেন এবং ভবিষ্যতেও এর সঙ্গে থাকতে চান। তবে ছাত্রত্বের প্রশ্নে দলীয় নীতি নিয়ে তিনি স্পষ্ট ব্যাখ্যা পাননি বলেও মন্তব্য করেন। এনসিপির শীর্ষ নেতৃত্ব জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে জিএস পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন মাহিন সরকার। কিন্তু এর আগে দলীয় সিদ্ধান্ত গ্রহণকারী আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের কোনো অনুমতি তিনি নেননি। দলের মতে এটি দলীয় শৃঙ্খলার গুরুতর লঙ্ঘন। এ কারণে এনসিপি সিদ্ধান্ত নিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাহিন সরকারের উপর বহিষ্কারাদেশ বহাল থাকবে। তানভীর আহমেদ, এনপিবি নিউজ।